আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো কি সম্পর্কে ভিডিও হতে চলেছে তা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন। তো আজকে যে ভিডিওটা করব তার সম্পর্কে হচ্ছে কিভাবে আপনারা কবুতর পালন করলে কবুতরে লাভবান হবেন, তারপরে বাচ্চা কিভাবে খাওয়ালে বাচ্চা বাঁচবে, এইসব নিয়ে। তারপরে আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে কবুতর পালন করলে কবুতরে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে ভিডিও করব। এই জন্য যে হচ্ছে আপনারা কিভাবে কবুতরটা পালন শুরু করবেন, তো কি জাত দিয়ে শুরু করবেন? দেশি কবুতর দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন। দেশি কবুতরে বেশি লাভ, অল্প খরচ। আর যদি আপনি ফেন্সি কবুতর পালেন তাহলে ফেন্সি কবুতরে আপনার খাওয়াতে হবে বেশি, যেমন গম আছে, ভুট্টা আছে, এইসব আপনার কিনে খাওয়াতে হবে। আর দেশি কবুতর হলে কবুতরটা ছাড়া থাকবে, চড়ার ভিতরে যায় খেয়ে খেয়ে আসবে। তো এই এই হিসাবে আপনার লাভবান বেশি হবেন, বাচ্চা বিক্রি করবেন, লাভবান হবেন। তো বন্ধুরা দেখুন, আমার কবুতর এইভাবে ছাড়া থাকে। আমার যেগুলো কবুতর আছে সব দেশি কবুতর, সবগুলো গেছে হচ্ছে মাঠে খেতে। তো এইটা হচ্ছে আসল লাভ, যে আপনার খাওয়াতে হবে না। এই যে সবগুলো কবুতর বাইরে গেছে খাওয়ার জন্য, এখান থেকে আমার বেশি দূর হয় না চোরা, এটাই চোরা। বেশি দূর হয় না, চলে যায় সোজা একদম চোরার মধ্যে যে খেয়ে আসে। এটা হচ্ছে আমার খাওয়াতে হয় না, এটাই লাভ। এগুলো আমার সব দেশি কবুতর। এই একটা আছে বোম্বাই, তো বোম্বাইও মনে করেন যে দেশির সাথেই থাকে, কোনো সমস্যা হয় না। তো আমার বাড়িতে কোনো ফেন্সি কবুতর নেই, ফেন্সি কবুতর আমি পালন করি না, তার কারণ ওইভাবে খাওয়াতে গেলে অনেক টাকা লাগে। এই জন্য দেখা যায় যে এক জোড়া বাচ্চা ফেন্সি কবুতরের বাচ্চা বের করতে গেলে দেখা যায় যে আমার বাচ্চা ডবল খাওয়াতে হয়, তারপরেও দেখা যায় যে হয় না, বাচ্চা বাঁচে না, না হলে ডিম নষ্ট হয়ে যায়। তো এইখানে দেখেন দেশি কবুতরের লাভ দেখেন, কোথা থেকে খেয়ে আসে তারপর মেটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একদম হাতে প্রমাণ, দেখতেই পারলেন। আমি কিন্তু খাওয়াইনি এদেরকে, সারা অবস্থায় খেয়ে এসে বাড়িতে মিটিং করতেছে। এই যে সব খেয়ে খেয়ে আসতেছে, এগুলো সব মাঠের ভিতর ছিল, সবগুলো মাঠের ভিতর ছিল, খাওয়ার পরে খেয়ে দিয়ে আসতেছে বাসায়। তো আমি অনেক দিন, দীর্ঘ 2-3 বছর কবুতর পালন করলাম, দেখলাম এইখানে কেমন কি। দেখা যায় যে একটা মানুষ যখন কবুতর পালন শুরু করে তখন ফেন্সি কবুতরগুলো দেখে তার মনে হয় যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, চাইলে আমিও পালতে পারি। কিন্তু আপনি যদি সেরকম সামর্থ্যবান হন তাইলে তাইলে সম্ভব, তাই না হলে নয়। তো চলুন দেখাই একটু যে আমার যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো এবার বাদ করেছে, সেই বাদ করা বাচ্চাগুলো। আসুন। এইখানে একটা নতুন নতুন বাচ্চা উঠছে, কালকে কালকে বাচ্চা উঠছে। এখানে আগে একটা বাচ্চা উঠছিল, তো মা এসে খাওয়াতে লাগছিল আর কি, আমি চলে আসছি, এই জন্য খাওয়া অফ করে দিয়েছে। যে মুখে ধান আছেই, অনেক সুন্দর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। এইখানেও বাচ্চা হবে, অনেক সুন্দর বাচ্চা হবে মাশাআল্লাহ, অনেক সুন্দর হবে। মা বসে আছে। তো এইখানে একটা কাহিনী আছে, এখানে একটা কবুতরের বাচ্চা আর একটা কিসের বাচ্চা আছে আপনারা কমেন্টে বলবেন। তো আমি বলে দিই, এইটা হচ্ছে একটা ঘুঘুর বাচ্চা। এই ঘুঘুর কাহিনীটা আমি একটু পরে বলতেছি, ভিডিওর শেষের দিকে আমি বলে দেবো এই ঘুঘুর কাহিনী, ঘুঘুর বাচ্চার কাহিনী। আমি এদের সাথে কিসের জন্য রাখছি, কিসের জন্য নিজের কাছে রাখিনি, এই সব কিছু বলতেছি। তো আরো কবুতর আছে, সেগুলো একটু দেখাই। এইখানে বাচ্চা আছে, তারপরে
এখানে একটা বাচ্চা আছে, এখানে কবুতর আছে, এখানে বাচ্চা উঠবে 2-1 ভিতরে, বাচ্চাটা উঠবে, এখনো সেরকম ভাবে জমেনি, কয়েকদিন হচ্ছে। কবুতর সম্ভবত 15 থেকে 18 দিনের মধ্যেই বাচ্চা উঠায়, তারপরে আবার বাচ্চা বড় করে তারপরে আবার শুরু করে। তো আগে বলি যেটা সেটা হচ্ছে আমার একটা করে কবুতরের বাচ্চা কেন, আপনাদেরকে আমি বলছি যে কীভাবে কবুতরকে খাওয়ালে কবুতর বাঁচবে, বাচ্চা বাঁচবে। তো আমার এখানে একটা করে কবুতর হওয়ার কারণ, বাচ্চা হওয়ার কারণ, সবগুলো খোপেই একটা করে বাচ্চা, সবগুলো খোপে একটা করে বাচ্চা, 2টা করে বাচ্চা নেই। তো বলতেই পারেন যে আপনি এত কথা বলতেছেন, আপনার বাসায় একটা করে বাচ্চা কেন? তো আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি বলেই আপনাদেরকে ভিডিওটা দেখানো, ঠিক আছে? তো একটা করে বাচ্চা হওয়ার কারণ আমি ঠিক মতো খেয়াল করিনি যে বাচ্চাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না, ঠিক আছে? তো এসে দেখি যে একটা বাচ্চাকে ওরা সবসময়ের জন্য বেশি খাওয়ায়, মানে যেটা বড় হয় সেটাকে বেশি খাওয়ায়, আর যেটা ছোট হয় সেটাকে একটু কম কম খাওয়ায়। তো যেটাকে কম খাওয়াইছে সেটা ধীরে 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 শরীর দুর্বল হয়ে গেছে বাচ্চাটার। দুর্বল হওয়ার পরে পরে দেখা যায় যে একসময় দেখা যায় যে ওই বাচ্চাটাকে খাওয়ানোই বাদ দেয়, এই কবুতর, দেশি কবুতর একসময় খাওয়ানোই বাদ দেয়। বাদ দেওয়ার পরে খাওয়ানো বাদ দেওয়ার পরে মনে করেন যে কবুতরের বাচ্চাটা মারা যায়। তো কি আর করার, কবুতরের বাচ্চাটা ফেলে দেওয়া লাগে। তো এইটা আপনারা খেয়াল করবেন যে যে বাচ্চাটাকে খাওয়াচ্ছে না সেই বাচ্চাটাকে আপনাদের খাওয়াতে হবে, হ্যান্ড ফিডিং করাইতে হবে, তো তাইলে বাঁচতে পারে। আর না হলে একটা করে বাচ্চা বাঁচাবে এরা, আর না হলে পর্যাপ্ত পরিমাণে বাসায় খাওয়াতে হবে কবুতরকে, তাইলে খাওয়াতে পারবে বাচ্চাকে। তো এই দিকে কবুতর পালন করে আপনি প্রথম দিকে কোনোদিনও লাভবান হতে পারবেন না, দেখা যাবে যে অনেক দিন আপনাকে লস দিতে হবে। যেমন আমি অনেক দিন এইসব কবুতর, আমার অনেক টাকা ইনভেস্ট করছি এর উপরে, প্রায় অনেক টাকা গেছে, কোনো হিসাব নেই। তো এইভাবে যারা শুরু করতে যাচ্ছেন শুরু করবেন, নতুন যারা তারা অল্পতেই শুরু করবেন, খুব হলে 1-2 জোড়া দিয়ে শুরু করবেন, বেশি না। 1-2 জোড়া কবুতর দেখা যাবে যে তাও আপনি বাঁচাইতে পারবেন কিনা সন্দেহ, ঠিক আছে? তো আপনারা ওইভাবে তাও অ্যাডাল্ট কবুতর কিনবেন না কখনো, বাচ্চা কিনবেন, দেখা যাবে যে খুঁটে খাচ্ছে সেই সব বাচ্চা কিনবেন, সেই সব বাচ্চা কিনে তারপরে পালা শুরু করবেন। তো আগে জায়গা ঠিক না করে কোনোদিনও কবুতর কিনবেন না, কবুতর কেনার আগে জায়গা ঠিক করবেন। আমি যেরকম এই যে একটা 24 খোপের খোপ কিনছিলাম, তারপরে এখানে দিছিলাম, তার আগেও আমি করছিলাম একটা ছোট একটা ঘর, মানে ঘোড়ার ভিতরে পালছিলাম। তো দেখা যায় যে সেখানে ডিম বাচ্চা করে না, তো আমি তো তখন নতুন নতুন অবস্থায় ডিম বাচ্চা করে না, তো ডিম বাচ্চা করবে কিভাবে? আমি তো ওখানে বেঁধে রাখছিলাম, সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে খাওয়াও দিইনি, তাইলে ডিম বাচ্চা করবে কিভাবে? তো এই ডিপ্রেশনে ছিলাম যে আচ্ছা কবুতর ডিম বাচ্চা করে না কেন? সে তো দেখা যাচ্ছে যে একের পর এক কবুতর কিনে আনি আবার বিক্রি করি, কিনে আনি বিক্রি করি, দেখা যায় যে হয় না ওভাবে। আর মেইন কথা হচ্ছে যে আপনি জায়গা করবেন, জায়গা করার পরে আপনি একসাথে 10 জোড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখা যাবে যে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে, আপনার বাড়ি চিনে যাবে, তখন অন্য অন্য জায়গা থেকে খেয়ে আসবে। তো একটা সিজন আপনার খাওয়াতে হবে, সেটা হচ্ছে বৃষ্টির সিজনে। ওই সিজনটা দেখা যায় যে বাইরে কবুতর যেতে পারে না, আপনার নিজের খাওয়াতে হবে দেশি কবুতরকে, আপনি খাওয়ালে কবুতরটা ঠিকভাবে ডিম বাচ্চা করবে। আর যারা বলেন যে আমার কবুতর একদমই ডিম বাচ্চা করে না কেন, তো এইটা হচ্ছে মেন সমস্যা, আপনারা খাওয়াতে হবে, খাওয়াইলে পরে কবুতর ডিম বাচ্চা করবে। আর দেখবেন যে কবুতরের অসুখ ব্যাধি আছে কি না, অসুখ ব্যাধি থাকতেই পারে, দেশি কবুতর বলে অসুখ থাকবে না এমন কিছু না, রোগ ব্যাধি থাকতেই পারে। তো আপনারা সেভাবে দেখা যায় যে অনেক ওষুধ আছে, এইসব খাওয়াবেন, খাওয়াইলে পারে তারপর ভিটামিন আছে। আবার কিছু কিছু কবুতর দেখা যায় যে ডিম বাচ্চা করানোর জন্য সেরকম ভিটামিন থাকে না, তো ভিটামিন খাওয়াবেন, ই ক্যাপসুল আছে এইসব খাওয়াবেন, খাওয়াইলে পরে কবুতরটা ভিটামিন পাবে, ভিটামিন পাওয়ার পরে ডিম বাচ্চা করবে।
তো এটা ছিল হচ্ছে ডিম বাচ্চা, তারপরে কিভাবে কি করবেন এটার প্রসেস আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। তো যেসব কবুতরের বাচ্চা আপনার বাঁচবে না সেই সব আগে দেখে নিতে হবে, আপনার খেয়াল করতে হবে যে আমার এই কবুতরের বাচ্চাটা খুবই দুর্বল। তো সেই কবুতরের বাচ্চাটাকে আপনি দেখা গেল যে দিনে 1-2 বার আপনি নিজে খাওয়ালেন। অনেক আপনি ব্যতিক্রম কিছু খাওয়াতে পারেন, বিস্কুট ভিজিয়ে রেখে সেই বিস্কুট আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারবেন, একটু পানি পানি করে খাওয়াতে পারবেন। তো সেইভাবে আপনি আপনার কবুতরটা বাঁচবে, না হলে তো মারাই যাবে। আমার অনেকগুলো বাচ্চা এই সিজনে মারা গেছে এইভাবে আমি না দেখে। তো আমি যেহেতু লস খাইছি এই জন্য আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই এই ভিডিওটা। তো এই যে আমি বললাম যে আমার কবুতরগুলো একটাও কিন্তু ছিল না, খুব হলে 2-3টা কবুতর ওই চালের উপর ছিল, আর সবগুলো খেয়ে খেয়ে আসতেছে। আমার প্রায় বেশি না, আমার কাছে কবুতর আসতে 20 থেকে 22টা কবুতর আছে। এর মধ্যে শুধু 1 জোড়া গিরিবাজ কবুতর আছে, ভালো মাছরাঙ্গা গিরিবাজ আছে বাচ্চা। আমাকে একজন আঙ্কেল গিফট করেছিল ওই কবুতরের বাচ্চা জোড়া, তো ওইটার বাজি আমি ভিডিওতে দিয়ে দিব, সমস্যা নেই। আর ঘুঘুর বিষয়টা আমি বলে দিচ্ছি। এই যে ঘুঘুর বাচ্চাটা আছে, এরও খাওয়াইতে হবে, আমার ভিডিও শেষ করে এর খাওয়াবো। এই যে এই ঘুঘুর বাচ্চাটা আমি দেখাইতেছি। তো ভিডিওটা একটু লং করতে হবে আমার, এই জন্য ভিডিওটা করা। কিছুদিন আগে এই যে এইসব গাছ কাটার জন্য পল্লী বিদ্যুৎ থেকে লোক আসে, ঠিক আছে? তো পল্লী বিদ্যুৎ থেকে লোক আসার পরে এইসব বাঁধঝাড়, তারপরে গাছ মানে তারের সাথে যেগুলো গাছ থাকে এইসব কেটে দিতে আসে। তো সেই সময় এখানে একটা ভাষা ছিল, এর ভিতরে ভাষাটা দেখা যায় কিনা। ভাষাটা দেখা যাচ্ছে, এই যে এই ভাষাটার ভিতরে ছিল এই বাচ্চাটা। এখানে ওর মা বাবা এখনো ডাকতেছে। তো অত দূর কিভাবে তুলে দেবো, তাও আবার একটা বাঁশের কুঞ্চের উপরে, দেওয়া সম্ভব না। তো এইখানে ভাষাটা ছিল, এরই মধ্যে ছিল। তো তারপরে দেখা গেল যে ওরাই আমাদেরকে দেখিয়েছিল, যে এই ভাষাটা দেখিয়েছিল যে ভাই এখানে একটা ঘুঘুর ভাষা আছে, তো এইটা যে মানে কি করব। তো আমরা বললাম যে দেখেন চেষ্টা করেন যদি মানে বাঁচানো যায় ভাষাটা। তারপরে ওরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, যদিও সে শুধু উপরে কাটবে, এই তারের সাথে যেন বাঁশটা না বাজে, তো সেই চেষ্টা করবে। তো তারা উপরে চেষ্টা করেছে বাঁচানোর জন্য, তো তারা বাঁচিয়ে রেখে চলেও গেছিল। আমি একটা ভিডিও করেছিলাম, তো দেখিয়ে দেবনি, আমি ভিডিও মাঝে রেখে এডিট করে লাগিয়ে দেবনি। তো তারা বাঁচাই দিছিল। তো 2 দিন পরে দেখি যে আমার এক বড়মা এসে বলতেছে যে একটা ঘুঘুর বাচ্চা পড়ছে, ওটা নিয়ে আয়। তো তারপরে আমি বাচ্চাটা নিয়ে আসি। তো এই বাচ্চাটাই সেই বাচ্চাটা। তো এইটার কাহিনী আরেকটা, 2টা কাউয়া ছিল, সেই কাউয়াটা একটা বাচ্চা নিয়ে উড়ে চলে গেছে, আর এই বাচ্চাটা মানে নিচে পড়ে গেছে। তো কাউয়াটা কিভাবে এখানে দেখতে পাইছে আমি জানি না। তো তারপরে আর কি বাচ্চাটা আমি নিয়ে আমার কবুতরের ওইখানে রাখছিলাম, রাখছিলাম যে এর পর্যাপ্ত পরিমাণে এখন মানে উষুম দরকার আর কি বলে আমি জানি না, পর্যাপ্ত পরিমাণে এখন উষুম দরকার। তো সেই জন্য কবুতরের কাছে রাখছিলাম, যদি খাওয়ায়, যেহেতু একটা কবুতরের বাচ্চাও নেই, এই জন্যে রাখছিলাম যে যদি কবুতরের বাচ্চা মানে নিজের বাচ্চা ভেবে যে খাওয়াইলো। তো এমন কিছু করেনি যে নিজের বাচ্চা ভাবছে, ও মানে যে নিজের বাচ্চারই খাওয়াইছে, ঘুঘুর বাচ্চাটাকে আর খাওয়াই নাই। তো তারপরে আর কি আমি যে দেখি সকালবেলা যে দেখি যে মানে একটু খাওয়াইনি। তারপরে আমি একটু পরে খাওয়াবো, সমস্যা নেই, দেখি আমি কয়েকদিন বাঁচাতে পারি। তো আপনারা
দোয়া করবেন যেন আমি বাঁচাইতে পারি বাচ্চাটারে। তো এখানে তুলে দেওয়ার মতো হইলে আমি তুলে দিতাম, কিন্তু তুলে দেওয়া সম্ভব না। একটা এখানে শুধু একটা কই গেল ভাষাটা হয়েছে, এইখানে শুধু একটা কঞ্চির উপরে এরা ভাষা করছিল, কিভাবে তুলে দেবো, ওঠাও যাবে না এর ভিতরে। ওঠা গেলে আমি উঠে তুলে দিতাম, উঠে, কিন্তু উঠতে পারবো না এর উপরে, এটা হচ্ছে সমস্যা। এই যে এই বাচ্চাটা ছিল, বাচ্চাটা তো অনেক কষ্ট লাগতেছে যে বেশিরভাগ বাচ্চা মনে করেন যে বাঁচানো যায় না, আর এখন যে শীত, এই শীতের কারণে বাচ্চা মারাও যেতে পারে। তো আমি চেষ্টা করব, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব যে মানে বাচ্চাটা বাঁচানোর চেষ্টা করব আমি। দেখা যাক কতদিন কি করতে পারি। তো এর আপডেট তো আপনাদেরকে আমি জানাবোই। তো কেউ এটা খারাপ চোখে দেখবেন না যে বন্য ঘুঘু সে মানে বাচ্চা পেরে এনে দেখাইতেছে যে মানে একটা নাটক তৈরি করতেছে, এরকম কিছু না। সত্যি সত্যি আমি মানে ভিডিওটা আমি দিয়ে দেবনি, আমি ভিডিওটা করে রাখছিলাম। ওই পল্লী বিদ্যুতের ওরা মানে এটা দেখে দিয়েছিল আমাদেরকে। তো তাদেরকে দোষ দিচ্ছে না, কারণ তারা বাঁচিয়ে রেখে চলে গেছে। দোষটা কাউয়া মনে হচ্ছে কাক, ঠিক আছে, দুইটা কাক এসে এই কাজটা করছে। তো এইটা ছিল হচ্ছে ঘুঘুর কাহিনী, ঘুঘুর বাচ্চার কাহিনী ছিল এটা। তো আমার এই যে কবুতরগুলো ধীরে ধীরে সব কবুতর চলে আসতেছে বাসায়, এখানেও আছে, এই যে সবগুলো চলে আসছে। বলছিলাম না যে মাঠে গেছে এরা খাবার খেতে, এই যে সবগুলো চলে আসছে, একদম বাড়িতে চলে আসছে। উপরে আছে, নিচে আছে, ওই গাছে আছে, গাছেরটা জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে এটা হচ্ছে গিরিবাস, মাছরাঙ্গা গিরিবাস। এই যে আমার কবুতর গুলো, ঘুঘুর বাচ্চা অনেক কিউট, মাশাআল্লাহ অনেক কিউট। আপনারা দোয়া করবেন আমি যেন বাচ্চাটারে বাঁচায় রাখতে পারি, এবং এই বাচ্চাটা আমি বাঁচায় রেখে আমি ইনশাল্লাহ এরে ছেড়ে দেব, নিজের কাছে রাখবো না, ছেড়ে দেব। সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে। আমি এটা উন্মুক্ত আকাশে ছেড়ে দেব। তো অনেক দূর থেকে বাচ্চাটা পড়ছিল আর কি, পড়ার পরে এখন আমি জানি না যে সে তার পাখা ভালো আছে কিনা, পা ভালো আছে কিনা। দেখে তো মনে হয় সব কিছু ভালোই আছে, যেমন চঞ্চল মনে হয় ভালোই আছে। তো এটা ছিল ঘুঘুর কাহিনী। তো আমি খাঁচাতে রাখলাম কিছুক্ষণের জন্য। আমি মানে আমার একটা কাজ আছে, ওই কাজটা করে এসে আমি খাওয়ানোর ভিডিও দিয়ে দেবনি, সমস্যা নেই। এখানে রাখলাম, এই যে। তো তো আপনাদেরকে গিরিবাসের কথা বলছিলাম। এই যে এখানে যে গিরিবাসটা আছে না, এই যে মাছরাঙা গিরিবাস, তো এইটা আমার এক আঙ্কেল গিফট করছিল আমারে। তো গিফট করার কারণটা হচ্ছে আমি তার বাসায় আমারে বলছিল যে একটা মানে আমি এক জায়গায় একটা ভিডিও করে দিছিলাম এক মুরব্বিরে। তো সেই মানে দেশি মানে কোকা কবুতরের একটা ভিডিও করে দিছিলাম, কোকা কবুতর বিক্রয় একটা সেল পোস্ট দিয়ে দিছিলাম। তো তারপরে সেটা দেখছিলেন ওই আঙ্কেলটা, সেই ভিডিওটা দেখছিলেন, দেখার পরে আমারে ফোন দিয়ে বললেন যে আমার কিছু কবুতর আছে, কোকা কবুতর, তো সেই ভিডিওটা একটু আমার করে দিতে। তো আমি যাই সেই ভিডিওটা করে দিছিলাম। তারপরে আঙ্কেল আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এখন। তারপরে দেখা গেল যে একদিন আমারে বলতেছে যে তুমি কবুতর পালন করো। বললাম যে হ্যাঁ, আমার বাসায় কিছু দেশি কবুতর আছে। তো আমি তারপরে আমারে বলতেছে আঙ্কেল যে আমি তোমার এক জোড়া গিরিবাস কবুতর দিবনি, খেল দেয় এমন একটা গিরিবাস কবুতর দিবনি এক জোড়া। তারপরে আমি বললাম যে আচ্ছা দিন, সমস্যা নেই, যেহেতু গিফট না তো করা যাবে না, না করলে সে মন খারাপ করবে। এই কারণে আমি মনে করেন যে না করলাম না। তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমারে আঙ্কেল ওই এই গিরিবাসটা আমারে দিলেন।
এক জোড়া গিরিবাজ কবুতর আমার দিলেন। দেওয়ার পরে আমি নিয়ে এসে দেন কিছুদিন বেঁধে রাখলাম। বাচ্চা কবুতর ছিল, কিছুদিন টেপ দিয়ে বেঁধে রাখলাম। রাখার পরে মানে 2-3 দিন, বেশি না 2-3 দিন রাখার পরে যেন সে বাড়ি চেনে, এই কারণে রাখলাম। রাখার পরে আমি ছেড়ে দিলাম, টেপটা ছেড়ে দিলাম। যে দেখলাম যে খুব সুন্দর মানে বাড়িতেই সব কবুতরের সাথে থাকতেছে। তারপরে আমি রেখে দিলাম। তো হুট করেই একদিন দেখলাম যে কবুতরটা আমি তুলে দিছিলাম, আকাশে তুলে দিয়েছিলাম, মানে একটা ঢেল দিয়ে আকাশে তুলে দিয়েছিলাম। দেওয়ার পরে ওই 2টা কবুতর উঠে গেল, একদম অনেক দূরে উঠে গেল। আমি তো গিরিবাজ কবুতর আগে পালিনি, ওই 2টাই। তো আমি বললাম যে এত দূর ওঠে কেন, ঠিক আছে। তো তারপরে কবুতরটা ওঠার পরে দেখা গেল যে 1-2টা রাউন্ড দিয়ে এসে দেখা যায় যে ডিগবাজি মারে। তো আমি তখন খুব খুশি যে এত সুন্দর ডিগবাজি মারতেছে কবুতরটা। পরে দেখা যায় যে আরেকটা ছিল, ওইটাও ডিগবাজি মারে। তো আমি আরো খুশি, মানে ওই দিনই ফার্স্ট, ঠিক আছে। আমার লাইফে গিরিবাজ কবুতর ফার্স্ট, আর ওদেরও লাইফে ওই দিন ডিগবাজি দেওয়া ফার্স্ট, নতুন নতুন ওই সময় ডিগবাজিটা দিল। তারপর দেখা যায় যে ওইভাবে আমি প্রত্যেক দিনই ওই তুলে তুলে দিই কবুতরকে, যে খেল দেখার জন্য আর কি। ওই 2টাই ছিল। তো আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি আরো কয়েক জোড়া গিরিবাজ কবুতর নিব, সুযোগ মানে খেল দেখার জন্য আর কি। ডিম বাচ্চা করবে কি না সেটা তাদের ব্যাপার, ওইটার বিষয়ে আমি কোনো কিছু মাথা ঘামাবো না। তো বিশ্বাস করেন, আমি কবুতর থেকে এ পর্যন্ত কোনোদিন আয় করতে পারিনি, কারণ আমার দেখা যাচ্ছে যে এখনো শেখার শেষ হয় নাই, ঠিক আছে। শিখতে শিখতে আমার মনে করেন যে আরো দেখা যাবে যে 2-3 বছর চলে যাবে। দেখা যায় যে কবুতর এক জোড়া মরে যায়, আবার এক জোড়া কিনে আনি, না হলে বাচ্চা উঠে সেখান থেকে হয়। আমি এই কবুতরটা 170 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, আর একটা কবুতর 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। তার সাথে জোর দিয়েছিলাম, মোটামুটি খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে। তো এইভাবে টেকনিক খাটায় 2-1 জোড়া কবুতর কিনছিলাম আর কি। দেখা যাচ্ছে যে তাইলে তো আমার ভালোই অভিজ্ঞতা হয়েছে, এমনটা আর কি। তো তারপরে দেখতেই পারতেছেন এরা এখানে কি আছে আমি জানি না, সবাই এসে এখানে খাওয়া দাওয়া করতেছে। তো আমি একটা কবুতর আবার কিনে আনছিলাম, তো সেই কবুতরটা এত খারাপ ছিল, মানে কোনোভাবে এই কবুতরটার সাথে জোর দিতে পারলাম না, এই কবুতরটার সাথে জোর দিতে পারলাম না। সেই কবুতরটা এত এত খারাপ যে অন্য বাড়িতে যেয়ে দেখা যাচ্ছে যে একটা পায়রার সাথে সে সম্পর্ক করছে, পরকীয়া, যেটাকে বলে পরকীয়া করছে। তো পরকীয়া করার পরে আমি 2 দিন পরে যা ধরে নিয়ে আসলাম বিচার করার জন্য, ঠিক আছে। তো বিচার করার জন্য নিয়ে আসে, বিচারে রায় হলো যে তার পাখা কেটে দিব, ঠিক আছে, যেন সে আর না যেতে পারে। তারপরে পাখা 2-3টা মানে 2-3টা ভরে কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাও রাখতে পারলাম না। তারপরের দিন দেখি যে সকালবেলায় আবার উঠে চলে গেছে। তো সারাদিন থাকার পরে রাত্রে যখন আমি কবুতরের খোপ আটকাইতে যাই, তখন দেখি যে সে নেই। তো আবার সে পরকীয়া করতে চলে গেছে। তো যাওয়ার পরে দেখলাম যে ওই বাড়িতে যাই, দেখি যে সে ওইখানেই আছে। তারপরে যার কবুতরের সাথে গেছে বললাম যে তোমার কবুতর বাড়িতে একটা কবুতর আসছে আমার। তো বলতেছে যে কবুতরটা নিও না, তুমি কবুতরের দাম নিও নি, সমস্যা নেই। তো কবুতর এখন দামটা বড় না, ওইটা শখ করে কিনছিলাম। তারপর আমি যেহেতু রাখতে পারলাম না, 2 দিন রাখছিলাম, পাখা কেটে দেওয়ার পরেও কিভাবে চলে গেছে আমি জানি না। আমি খুবই খুবই দুঃখ কষ্টে নিয়ে বলতেছি যে কবুতরটা কিভাবে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। প্রায় 4-5টা বাড়ি পার হয়ে যাওয়া লাগছে, আর ওইভাবে পাখা কাটা অবস্থায় উড়ে গেছে কিভাবে আমি জানি না। তো তারপরেও কি করব, যেহেতু চলে গেছে, আর পাখি জিনিস এটা তো মনে করেন যে যেহেতু জোর করছি তারপরেও থাকে নাই, তো ওটা আর থাকবেও না। তো তারপরে আর কি আমি বলছি যে টাকা দিও, সমস্যা নেই, তুমি কবুতর নিয়ে নাও। তো এখন মনে হয় ওই কবুতর এতদিনে ডিম বাচ্চা করে ফেলছে, ওর বাসায় ডিম দিয়ে দিয়েছে মনে হয় এতদিনে। আর মেন কথা যে ওই কবুতরটা যদি আমি না দেখতাম তাহলে তো টাকাও পেতাম না, আর হচ্ছে দেখা যাচ্ছে যে কবুতরটা
পাখা কাটা লাগতো না, ওই চলে এমনি যেত। আমার বাসা থেকে এমনিতেও অনেক কবুতর মানুষের বাসায় চলে গেছে, আমার বাসাতেও দুই এক জোড়া আসছে। এই যে কবুতরটা কই থেকে আসছে আমি জানি না, তো এর বাচ্চা অনেক আছে আমার বাসায়, অনেক বাচ্চা আছে। তো আসে এইভাবে, ওই যে বাচ্চাটা নতুন বাচ্চা উঠছিল। তারপরে এই যে বোম্বাই কবুতর, এটা আমি নিয়ে আসছি বগুড়া ধাপের হাট থেকে, দুপচাচিয়া ধাপের হাট থেকে নিয়ে আসছি। বোম্বাই কবুতরের সাথে একটা, ওই যে কবুতরটা উড়ে গেল, ওই কবুতরের সাথে জোর দেওয়ার জন্য, জোর দেওয়া ছিল, আমি নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে মাশাআল্লাহ সুন্দর বাচ্চা উঠছে। আমি বাচ্চাটা দেখাই আপনাদেরকে। এই যে এই বাচ্চাটাই ওই বাচ্চা, আমি একটা বাচ্চা বাঁচাইতে পারিনি, এটা হচ্ছে আমার দুঃখজনক কষ্ট। আমি ওই কবুতরটা বাঁচাইতে পারিনি, বাচ্চাটা বাঁচাইতে পারিনি। বোম্বাই কবুতরের বাচ্চা দেখেন, একদম ওর মতো কালারই হয়েছে, সাদা লাল, সাদা লাল এরকমই থাকবে। খুব সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ। আমি খুব খুশি যে অত দূর থেকে কবুতর নিয়ে এসে আমি ডিম বাচ্চা করাইতে পারছি, এখানে খাওয়াচ্ছে। এই কবুতরটা খুবই খাওয়ায়, ঠিক আছে। বাচ্চা দেখতেই পাচ্ছেন একদম হেলদি, খুবই খুবই সুন্দর বাচ্চা মাশাআল্লাহ। খুব সুন্দর খাওয়া দাওয়ায়। মা, এটা মা কবুতর, আর বাবা কবুতর আছে দূরে আছে। এই কবুতরটা কুসুম দিচ্ছে, ওম দিচ্ছে কবুতরকে, বাচ্চাকে। আর কবুতর আছে, এই কবুতরটা আমি জানি না কই থেকে আসছিল। আমার মানে এই কবুতরটাও অন্য একজনের থেকে চলে আসছিল, আসার পরে ডিম বাচ্চা করছে। এটা একটা আমার দিক দিয়ে এটা একটা খুশির খবর। তো যার আসছে সে তার দিকে মানে এটা কষ্টের খবর যে তার একটা কবুতর হারাই গেছে। তো আমার যেমন লাগতেছে তারও তেমন লাগতেছে। তো আপনাদের বাসায় যার মানে অন্য কারো কবুতর আসলে দিয়ে দিয়েন। আমি তো খোঁজ পাই নাই, তাই দিতে পারি নাই, এই জন্য আর কি। তো খোঁজ পেলে আমি দিয়ে দিতাম। আর আপনাদের যাদের কবুতর অন্যজনের বাসায় যাবে, তো আপনি সুন্দরভাবে বলবেন যে আমার একটা কবুতর তোর বাসায় আসছে, কবুতরটা দে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, সেই কবুতর সে আটকাবে না, দিয়ে দিবে। কারণ এগুলো শখের জিনিস, কেউ আটকায় না ভাই। এটা হচ্ছে আপনি স্বীকার করার জিনিস না যে আপনি স্বীকার করবেন, ঠিক আছে। এটা আপনার শখের জিনিস, সবাই বোঝে যে শখের জিনিসটা কেমন। দিয়ে দিবে যদি খোঁজ পায়, তারপর সে দিয়ে দিবে। তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা ফেন্সি কবুতর পালন করার আগে দেশি কবুতর পালন করবেন, অনেক ভালো হবে। আর আপনার ফেন্সি কবুতর আমি সাপোর্ট করি না, কারণ ওইটা আপনার খাঁচাতে পালতে হবে ভাই, খাঁচায় পালন করতে হবে। দেখা যাবে যে আপনার অনেক টাকা খরচ হবে। আপনি যদি সেরকম সামর্থ্যবান হন, তাইলে চেষ্টা করতে পারেন, বাঁচাইতে পারবেন। ডিম বাচ্চাও ভালো করে মাশাআল্লাহ। ফেন্সি কবুতর যেহেতু আমি পালি নাই, অত অভিজ্ঞতা নাই আমার ফেন্সি কবুতরের। তো এই ছিল আজকের ভিডিও। আর কি বলবো, অনেক লং হয়ে গেছে ভিডিওটা। দেখা যাচ্ছে যে সেরকমভাবে ভিডিওর কোয়ালিটিও সেরকমভাবে ভালো হয়নি আজকে। তো এটাই ছিল আমার মেন কথা। আমার ভিডিও এতটুকু লং করার কারণ হচ্ছে, আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দেখা যাবে যে ওয়াচ টাইম নিতে পারি এই ভিডিওর ওপরে। তো ওয়াচ টাইম নিতে হলে আমার ভিডিওটা একটু লং করতে হবে, এই জন্য। তো সব কিছু বললাম আর কি, আমার মানে কোথা থেকে ভিডিও, মানে কোথা থেকে কি করি আর কি, মানে কবুতর পালন করলাম কতদিন হলে, কিভাবে পালন করতে হবে আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করে আমার ভালো লাগলো। তো জানি না ভিউ হবে কি না ভিডিওতে, অনেক বড় ভিডিও, তারপরেও করলাম। তো আছে মাশাআল্লাহ, ভালো আছে কবুতর। তো আমার এই কবুতরটা খুব পছন্দের একটা কবুতর, খুব সুন্দর মাশাআল্লাহ, বোম্বাই কবুতর। এখানে কি আছে ওরাই জানে ভালো। আমি তো খাবারও দেইনি যে খাবার খাচ্ছে। ওইখানে হয়তো ছিল আগের কিছু ধান, ধান ছিল, আমি কিছু খাবার দিইনি। দাঁড়ান আমি একটু ধান দিই খাওয়াতে। তো আমি ধান নিয়ে আসছি, দেখি সব ধান দিলে সব কবুতর চলে আসবে এখানে, দেখাচ্ছি। আয় 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 আয়, বেরিয়ে এলো সব কবুতর। আমি সাধারণত ধান দিই না, দেখানোর জন্য আর কি, যে আমার কতগুলো কবুতর আছে। আরো কবুতর আছে, ওইগুলো গেছে হচ্ছে বললাম মাঠের ভিতরে খেতে গেছে। এখন তো সিজন, মাঠে খাওয়ার সিজন, তো এখন মাঠেই খাবে কবুতর।
ওই যেগুলো পেট ভরা ওগুলো আর আসবে না খেতে, এগুলোই খাবে। এগুলোর বাচ্চা আছে জন্য এগুলোর বেশি 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 কেয়ারিং, বেশি বেশি ডেয়ারিং, বুঝছেন? এই যে এটা হচ্ছে গিরিবাস। গিরিবাসের উড়ে উঠলে বোঝা যায় যে কেমন। মাশাআল্লাহ সুন্দর, এটা গিরিবাস কবুতর। একটা পালক পড়ে গেল। ভিডিওটা যদি আমি 4K দিয়ে করতাম তাহলে অনেক ক্লিয়ার হতো, কিন্তু 4K দিয়ে করার কারণ হচ্ছে মনে করেন যে যেহেতু লং ভিডিও অনেক এমবি মনে করেন যে ধরবে, তো সেই ক্ষেত্রে আপলোড দিতে গেলে আমার অনেক দেরি হবে। এই কারণে দেখা যাচ্ছে যে একটু কোয়ালিটি খারাপ হইলেও এইভাবেই করলাম। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই ছিল ভিডিওটি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।